হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আমি পল্লবী, আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মুচমুচি গরম গরম বেগুনি। চলো তাহলে তোমাদেরকে বেগুনিটা কেমন করে বানিয়েছি সেটা তোমাদেরকে আমি দেখাই। আর তোমাদের কার কার বেগুনি খেতে ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করে বলো কিন্তু। দেখো, আমি এখানে বেগুনগুলো ভালো করে কেটে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে দিয়েছি। আর নিয়েছি বেসন, তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লবণ। এবারে আমি এই সব উপকরণগুলো বেসনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। আর আমি জল মিশিয়ে এবার ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। আমি এর মধ্যে কোনো রকম খাবার সোডা বা বেকিং সোডা দিচ্ছি না, কারণ আমি সোডা ছাড়াই এটা মুচমুচে বানাবো। তোমরা চাইলে সোডা ইউজ করতে পারো, কিন্তু আমার কথা যদি শোনো তাহলে আমি বলবো যে সোডা ছাড়াই তোমরা খাবারটা মানে বেসনটা মুচমুচে করতে পারো। একটু ভালো করে বেশিক্ষণ যদি তোমরা ফাটিয়ে নাও বেসনটাকে, তাহলে এমনিতেই মুচমুচে হয়ে যাবে, কোনো খাবার সোডা দিতে লাগবে না। আমার ব্যাটার রেডি। এবার আমি তেল গরম করব, প্যানটা বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিলাম, একটু বেশি করে দিলাম, আমি ছেঁকে ভাজবো। তেল গরম হয়ে এসেছে, একটু দিয়ে দেখি। দেখো, এই ছোট ছোট পকোড়াগুলো কিন্তু ফুলে উঠেছে, তার মানে তেল গরম হয়ে গেছে। নুন দিয়ে মেখে রাখা বেগুনগুলো এবার আমি বেসনে ডুবিয়ে একটা একটা করে ছেড়ে দেবো, কিন্তু সাবধানে করো, হাতে যেন তেল না ছিটকায়। আমি 3টে করে দিয়ে ভাজবো, যেহেতু আমার সসপ্যানের সাইজটা একটু বড়। আমি উপর থেকে লঙ্কাগুলো দিয়ে দিলাম, কারণ লঙ্কাগুলো সব নিচে চিপকে ছিল বেসনের তলাতে, উঠছিলই না। আসলে শীত পড়েছে, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর আমি ভাবলাম সন্ধ্যাবেলা খিদেটাও পেয়েছে, বাইরে যাব আবার ঠান্ডার মধ্যে বেরোবো, তাই ভাবলাম ঘরেই একটু মুচমুচে বেগুনি বানিয়ে ফেলি, একটু গরম গরম চা আর একটু মুড়ি, ব্যাস সন্ধ্যাবেলা জমে ক্ষীর। তাই ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি। তোমরাও যদি তোমাদের সন্ধ্যাটা ক্ষীর বানাতে চাও তাহলে তাড়াতাড়ি বানিয়ে ফেলো। দেখো, আমি দুটো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আরেকটা দিয়ে দিলাম। আমি এগুলো ভালো করে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব, যাতে দু সাইডটাই ভালো করে ভাজা হয়। এই দেখো, একে ধরে ফেলেছে আর ছাড়ছে না। আরে ছেড়ে দে রে, ও পুড়ে মরবে। দেখো, যা হোক করে একে টেনে বার করছি ভেতর থেকে। এই পাল্টানোর সময় আস্তে পাল্টাবে তোমরা, যখন রান্না করবে বেগুনি যখন ভাজবে তখন আস্তে আস্তে পাল্টাবে, কারণ তেল ছিটকায়। এই করে আমার দুবার হাতে তেল ছিটকিয়েছে, ফোসকাও পড়ে গিয়েছিল। আমি সাইড থেকে ছোট্ট ছোট্ট পকোড়াগুলো তুলে নিচ্ছি, কারণ এগুলো খেতে আমার খুবই ভালো লাগে। আমি যখন দোকানে চপ পেঁয়াজি কিনতে যাই বা পকোড়ি কিনতে যাই, আমি এগুলো দোকানদারের কাছে একটু চেয়ে নিই, কারণ এগুলো আমাকে চপ পকোড়ির থেকে এগুলো খেতে আরও ভালো লাগে। একটু ভাজা ভাজা, বেশ লাল লাল হয়ে থাকে কড় করে। তোমরা কি আমার মতো চেয়ে নাও দোকান থেকে এগুলো? যদি চেয়ে থাকো তাহলে আমাকে বলো, তাহলে আমি ভাববো যে আমিই একমাত্র প্রাণী নই, তোমরাও রয়েছো আমার সাথে আমারই মতো। দেখো, বেগুনিগুলো লাল হয়ে এসেছে। আমি কিন্তু এটা লোতে দিয়ে ভাজছি, হাই ফ্লেমে দিলে গ্যাসটা কিন্তু তাড়াতাড়ি পকোড়িগুলো কালো হয়ে যাবে,
আর ভেতরটা ঠিকমতো ভাজা হবে না। বেগুনিগুলো হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও কীরকম হয়েছে। দেখো কি সুন্দর লাল লাল আর প্রচুর মুচমুচে হয়েছে। আমি এবারে বাকি বেগুনিগুলো ভেজে নিচ্ছি। দেখো আমার বেগুনিগুলো হয়ে গেছে, আমি তাড়াতাড়ি ভেজে নিলাম। আমার বেগুনি রেডি, এবার আমি খেতে বসবো। আর তোমরা সবাই যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করে একটা লাইক করে দিও। আর তোমরাও বাড়িতে এরকম মুচমুচে বেগুনি বানিয়ে খেও। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, খুশিতে থেকো। টাটা বন্ধুরা, আবার দেখা হবে পরে।